জান্নাতের ১০০টি স্তর রয়েছে। দুই স্তরের মাঝে আসমান জমিনের সমান ব্যবধান বর্তমান। জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবচেয়ে উঁচু স্তরের জান্নাত। সেখান থেকেই জান্নাতের 4টি ঝর্ণা প্রবাহিত হয় এবং এর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ স্থাপিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করার সময় জান্নাতুল ফিরদাউসের প্রার্থনা করবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি 2531 নম্বর হাদিসে। জান্নাতে রয়েছে নির্মল পানির সমুদ্র, মধুর সমুদ্র, দুধের সমুদ্র এবং পবিত্র মদের সমুদ্র। এগুলো থেকে আরও ঝর্ণা বা নদীসমূহ প্রবাহিত হবে। এ হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি 2571। জান্নাতের যে পবিত্র মদ রয়েছে সেই মদে জ্ঞান শূন্য হয় না, কোনো মাথা ব্যথাও ধরে না। এটি বর্ণিত হয়েছে পবিত্র কোরআনের সূরা আল ওয়াকিয়া আয়াত 19। জান্নাতবাসিনী কোনো নারী যদি পৃথিবীর দিকে উকি দেয় তবে গোটা জগৎ আলোকিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে মোহিত হয়ে যাবে। তাদের মাথার ওড়নাও গোটা দুনিয়া ও তার সম্পদ রাশি থেকে উত্তম, সুবহানাল্লাহ। এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী 6568 নম্বর হাদিসে। জান্নাতে কারো ধনুক অথবা কারো পা রাখার স্থান দুনিয়া ও তাতে যা আছে তা থেকে উত্তম, সুবহানাল্লাহ। এ হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী 6568 নম্বর হাদিসে। জান্নাতের একটি গাছের নিচের ছায়া কোনো সওয়ারি যদি 100 বছরও সওয়ার করে তবু তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারবে না। এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী 6552 নম্বর হাদিসে। জান্নাতে মুক্তা দিয়ে তৈরি 60 মাইল লম্বা একটি তাঁবু থাকবে। জান্নাতের পাত্র ও সামগ্রী হবে সোনা ও রূপার। এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী 4879 নম্বর হাদিসে। সেখানে জান্নাতীগণের জন্য থাকবে প্রাসাদ আর প্রাসাদ, প্রাসাদের উপর নির্মিত থাকবে আরও প্রাসাদ। এটি বর্ণিত হয়েছে পবিত্র কোরআনের সূরা আজ-জুমার আয়াত 20 নম্বর আয়াতে। পূর্ণিমার চাঁদের মতো রূপ ধারণ করে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে। তাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। তারা কখনো রোগাক্রান্ত হবে না। তাদের প্রস্রাব পায়খানা হবে না। তারা থুতু ফেলবে না। তাদের নাক দিয়ে ময়লা ঝরবে না। তাদের চিরুনি হবে সোনার চিরুনি। তাদের ধ্বনির জ্বালানি হবে আগরের। তাদের গায়ের গন্ধ হবে কস্তুরীর মতো সুগন্ধি। তাদের স্বভাব হবে এক ব্যক্তির ন্যায়। তাদের শারীরিক গঠন হবে আদিপিতা আদম আলাইহিস সালামের মতো। এটি বর্ণিত হয়েছে বুখারী 3327 নম্বর হাদিসে। জান্নাতীদের খাবারগুলো ঢেকুর এবং মেশগ্রান যুক্ত ঘর্ম দ্বারা নিঃশেষ হয়ে যাবে। এ হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে 7046 নম্বর হাদিস। জান্নাতীরা সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যে ডুবে থাকবে। হতাশা, দুশ্চিন্তা ও দুর্ভাবনা থাকবে না। পোশাক পরিচ্ছদ ময়লা হবে না, পুরাতন হবে না। তাদের যৌবনও নিঃশেষ হবে না। হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি 2526 নম্বর হাদিসে। জান্নাতবাসীরা সবসময় জীবিত থাকবে, কখনো মৃত্যুবরণ করবে না। সব সময় যুবক যুবতী থাকবে, বৃদ্ধ হবে না। এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে 7049 নম্বর হাদিসে। জান্নাতবাসীদের প্রতি আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি অবধারিত করব, অতঃপর আমি আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী 6549 নম্বর হাদিসে। জান্নাতের ইট স্বর্ণ ও রৌপ্য দ্বারা তৈরি,
কঙ্কর হলো মণিমুক্তা আর মশলা হলো সুগন্ধিময় কস্তুরী। এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি 2526 নম্বর হাদিসে। জান্নাতের সকল গাছের কাণ্ড হবে সোনার। এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি 2525 নম্বর হাদিসে। জান্নাতের 100 স্তরের যে কোনো এক স্তরে সারা বিশ্বের সকল মানুষ একত্রিত হলেও তা যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে। জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে 100 জন পুরুষের সমান যৌন শক্তি ও সঙ্গম ক্ষমতা প্রদান করা হবে। সুবহানাল্লাহ। এটি বর্ণিত হয়েছে তিরমিজি 2536 নম্বর হাদিসে। জান্নাতবাসীগণ লোম, গোফ ও দাড়িবিহীন হবে, তাদের চোখ সুরমায়িত হবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি 2545 নম্বর হাদিসে। জান্নাতবাসী উট ও ঘোড়া চাইলে দুটি পাবে এবং তা ইচ্ছেমতো দ্রুত উড়িয়ে নিয়ে যাবে। তাতে সেসব জিনিস পাবে যা কিছু মন চাইবে এবং নয়ন জুড়াবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে। জান্নাতে একটি বাজার থাকবে, প্রত্যেক জুমা জান্নাতি লোকরা এতে একত্রিত হবে। এরপর উত্তর দিকের বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলাবালি তাদের মুখমণ্ডল ও পোশাক পরিচ্ছদে গিয়ে লাগবে। এতে তাদের সৌন্দর্য এবং শরীরের রং আরও বেড়ে যাবে। তারপর তারা নিজের পরিবারের কাছে ফিরে আসবে। এসে দেখবে তাদেরও শরীরের রং এবং সৌন্দর্য বহু বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। তাদের পরিবারের লোকেরা বলবে, আল্লাহর শপথ, আমাদের নিকট হতে যাওয়ার পর তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। উত্তরে তারাও বলবে, আল্লাহর শপথ, তোমাদের শরীরের সৌন্দর্য তোমাদের নিকট থেকে যাওয়ার পর বহুগুণে বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফে 7038 নম্বর। জান্নাতে একজন কৃষি কাজ করতে চাইবে, তারপর সে বীজ বপন করবে এবং চোখের পলকে অঙ্কুরিত হবে, পোক্ত হবে এবং ফসল কাটা হবে, এমনকি পাহাড় পরিমাণ স্তূপ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, এগুলো নিয়ে যাও, কোনো কিছুই তোমাকে তৃপ্তি দেয় না। এটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে হাদিস নম্বর 2348। জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত রয়েছে যা কখনো কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো অন্তর কল্পনা করেনি। এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী 3244 নম্বর হাদিসে। প্রিয় ভিউয়ার্স, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।